আজকে আপনাদের দেখাবো লেকট্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে কিভাবে একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করতে হয়। লেকট্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে আমাদের প্রথমেই একটি ফাইল তৈরি করতে হবে, যেখানে আমাদের প্যাটার্নটি সেভ হবে। এখন আমরা দিস পিসিতে একটি নতুন ফাইল তৈরি করব। এখানে আমরা মাই নিউ ফাইল নামে একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন মাই নিউ ফাইলে প্রবেশ করব। লেকট্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে আমাদের একটি লেকট্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে আমাদের একটি সাইজ টেবিল প্রয়োজন পড়বে। এখন আমরা একটি সাইজ টেবিল তৈরি করব। সাইজ টেবিল দুইভাবে তৈরি করা যায়, একটি হলো নোটপ্যাড আর একটি টেক্সট ডকুমেন্ট। এখন আমরা টেক্সট ডকুমেন্ট দিয়ে সাইজ টেবিল তৈরি করব। এর জন্য আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ফোল্ডারের নিচে স্ক্রল করলে আমরা এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটি অপশন পাবো। এখানে ক্লিক করলে টেক্সট ডকুমেন্টের একটি ফাইল তৈরি হয়ে যাবে। ফাইলটির নাম দেব আমরা সাইজ টেবিল। এখানে সাইজ টেবিল নামে আমরা একটি টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করলাম। এখন ফাইলে ডাবল ক্লিক করে এন্টার করব। নোটপ্যাডের টেক্সট ডকুমেন্টের ফাইলটি ওপেন হলো। সাইজ টেবিল তৈরি করতে প্রথমেই আমাদের টাইপ করতে হবে ছোট হাতের আলফা। প্রথমেই আমাদের লিখতে হবে আলফা, সবগুলি স্মল লেটার। এখানে আমরা আলফা টাইপ করলাম, সবগুলি স্মল লেটার ইউজ করেছি। এখানে ক্যাপিটাল লেটার ইউজ করলে হবে না। তারপর ইন্টার দিয়ে এখন আমরা সাইজ টাইপ করব। প্রথমে স্মল, তারপর ইন্টার চাপ দিয়ে মিডিয়াম, তারপর লার্জ। লার্জকে আমরা মাস্টার সাইজ হিসেবে ধরতে চাচ্ছি, মাস্টার সাইজ হিসেবে নিতে চাচ্ছি। এর জন্য যে সাইজটি আমরা মাস্টার সাইজ হিসেবে নিব এর পূর্বে একটি স্টার চিহ্ন দিতে হবে। তাই আমরা লার্জকে যেহেতু মাস্টার সাইজ হিসেবে নিতে চাচ্ছি, তাই লার্জের পূর্বে একটি স্টার চিহ্ন দিতে হবে। তারপর ইন্টার চেপে এক্সেল, তারপর আবার পুনরায় ইন্টার চেপে এক্সএক্সএল। আমাদের সাইজ নেওয়া কমপ্লিট। এখন এটিকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য ফাইলে গিয়ে সেভ, আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমরা এই অপশনটি কেটে দেব। এখন আমাদের কাজ হবে সফটওয়্যারের আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারে প্রবেশ করা। আমরা সফটওয়্যারে আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারে প্রবেশ করলাম। প্রথমে আমাদের একটি মডেল বা স্টাইল নাম্বার নিতে হবে। এর জন্য ফাইলে ক্লিক করে নিউ এ ক্লিক করে আমরা এখানে একটি স্টাইল নাম্বার নেব। স্টাইল নাম্বার হিসেবে আমরা এন ডাবল টু
টাইপ করে ইন্টার টাইপ করার সাথে সাথে আমাদের এখানে একটি শীট চলে এসেছে। এই শীটটি সফটওয়্যারের ডিফল্ট শীট। এখন আমাদের এই মডেল নাম্বারটিতে যে কাজগুলো করব সেই কাজগুলো সেভ হওয়ার জন্য কোন ফাইলে সেভ হবে সেটা নির্দেশ প্রদান করতে হবে। এর জন্য আমাদের ফাইলে গিয়ে অ্যাক্সেস পাথ, এই অ্যাক্সেস পাথের মাধ্যমে আমরা ঠিক করে দেব কোন ফাইলে আমাদের প্যাটার্নটা সেভ হবে। অ্যাক্সেস পাথে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে এই ইন্টারফেসের সবার উপরের টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে দেব। দিস পিসি তারপর নিউ ভলিউমটি থেকে এখানে আমাদের মাই নিউ ফাইলে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেব। এখন এখানে সবার উপরের বক্সে আমাদের মাই নিউ ফাইলটি আসছে, কিন্তু নিচের বক্সগুলি অন্য ফাইলের অ্যাড্রেস বার দেখা যাচ্ছে। এখানে আমাদের সব কটি বক্সে মাই নিউ ফাইল লোকেশনটি দেখানোর জন্য পাশে 3টি এক্সক্লামেটরি সাইনে উপর মাউস বাটন রেখে লেফট বাটন ক্লিক করলে সব কয়টি করে মাই নিউ ফাইল চলে এসেছে। এখন ওকে বাটনটি ক্লিক করে সাথে সাথে আমাদের ফাইলটি এখন মাই নিউ ফাইলে সেভ হবে। আমাদের প্যাটার্নে যে ধরনের কাজই করি না কেন তা মাই নিউ ফাইলে সেভ হবে। এর জন্য সেভ করতে ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। প্রথম ধাপে সেভ বাটনে ক্লিক করলে তা সেভ হবে না। সেকেন্ড টাইম পুনরায় সেভ বাটনে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটি এখন মাই নিউ ফাইলে। প্রথমবার সেভ বাটনে ক্লিক করলে এই নোটিফিকেশনটি আসবে না। সেকেন্ড টাইম ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশনটি আসবে এবং তখন কন্টিনিউ করলে ফাইলটি সেভ কমপ্লিট হবে। এখন যদি আবার আমরা সেভ দেই তাহলে প্রথমবারই চলে আসবে। এখন আর দুইবার প্রয়োজন পড়বে না, এখন ফার্স্ট টাইমেই চলে আসবে। কোনো একটি ফাইল প্রথম সেভ করার ক্ষেত্রে দুইবার ট্রাই করতে হয়, প্রথমবার একবারে হয় না। এখন আমাদের কাজ হবে এই শীটগুলি ফাঁকা আছে, এখানে সাইজ এবং বিভিন্ন টাইটেল ব্লক শো করাতে হবে। এর জন্য আমাদের ডিসপ্লে মেনুতে গিয়ে এই টাইটেল বক্স, এখানে টাইটেল বক্সের ঘরে কোনো টিক মার্ক নেই। এই টাইটেল বক্সে ক্লিক করার সাথে সাথে আমাদের টাইটেল ব্লক চলে এসেছে। এখন আমরা এখানে টিক চিহ্ন দেখতেছি, এর অর্থ এখানে আমাদের টাইটেল ব্লকটি ডিসপ্লে হয়েছে। এখন আমাদের সাইজ ডিসপ্লে করব, তাই সাইজে ক্লিক করব। আমরা যে সাইজ টেবিল তৈরি করেছিলাম সেখানে আমাদের সাইজ ছিল স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল টু এক্সেল।
কিন্তু এখানে আমাদের সাইজ ডিসপ্লেতে দেখাচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13। এখন আমাদের সাইজ টেবিলের সাইজ এখানে কিভাবে নিয়ে আসবো? এর জন্য আমাদের সফটওয়্যারের F7 এ ক্লিক করে ইএমপি ইবিটি তে ক্লিক করে সাইজ এরিয়ায় ক্লিক করার সাথে সাথে আমাদের সাইজ টেবিল সিলেক্ট করার জন্য একটি পেজ সামনে আসবে। এখানে আমরা এই সাইজ টেবিলটি সিলেক্ট করে দেব। সাইজ টেবিল সিলেক্ট করে ওপেন ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের সাইজ টেবিলে যে সাইজগুলি তৈরি করেছিলাম সেগুলো চলে এসেছে। এখন আমাদের কাজ হবে একটি প্যাটার্ন তৈরি করার জন্য নতুন একটি শীট নিতে হবে। নতুন শীটের জন্য আমাদের এখানে শীট অপশনে ক্লিক করে নিউ শীটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের নতুন একটি শীট চলে এসেছে। কিন্তু এখানে একটি শীটের উপর আরেকটি শীট আসছে। এর জন্য আমাদের দুইটি শীট আলাদা করার জন্য শীট অপশনে অ্যারেঞ্জ অল ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে যে বাটন ক্লিক করলেও অ্যারেঞ্জ অল হয়ে যাবে। এখানে আমরা অ্যারেঞ্জ অলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দুটি শীট পাশাপাশি সেট হয়ে গেল। এখন আমরা এই শীটে টি শার্টের একটি প্যাটার্ন তৈরি করার জন্য একটি রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। রেক্টেঙ্গেল শেপটি আমরা F2 তে গিয়ে এই রেক্টেঙ্গেল অপশনে ক্লিক করে আমাদের নিউ শীটে মাউসের লেফট বাটন ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে প্রথমে আমরা টি শার্টের লেন্থের মেজারমেন্টের সমান করে ধরে নেই আমাদের টি শার্টের লেন্থ 70। তাহলে আমরা এখানে 70 টাইপ করব। তারপর ডাউনার বাটন প্রেস করে টি শার্টের হাফ চেস্ট ধরে নেই আমাদের টি শার্টের চেস্টের মেজারমেন্ট 45। তাহলে হাফ চেস্ট হবে 22.2 22.5 ইন্টার। এখন আমাদের রেক্টেঙ্গেল শেপটি শীটের উপর বসে নাই, এটি উপরে বসেছে। এর জন্য আমাদের মাউস পয়েন্টটি শীটের উপর রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করার সাথে সাথে শীট এবং রেক্টেঙ্গেল শেপটি ফিট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে যে বাটন প্রেস করে অথবা শীট থেকে অ্যারেঞ্জ অলে ক্লিক করে শীটগুলোকে পাশাপাশি বসাবো। এখন কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করে আমাদের নিউ শীটটি সামনে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হবে এই নিউ শীটের রেক্টেঙ্গেল শেপের ভিতর থেকে একটি পিস বের করতে হবে। এর জন্য F4 এ গিয়ে সিএম অপশনে ক্লিক করে রেক্টেঙ্গেল শেপের ভিতরে
মাউসের লেফট বাটন ক্লিক করে আবার রাইট বাটন ক্লিক করব। এখন কিবোর্ড থেকে যে বাটন প্রেস করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি শীট, একটি পূর্বের শীট, আরেকটি নিউ শীট, যেখানে আমরা যে পিসটি আমরা বের করে নিয়ে আসলাম ওইটি আলাদা একটি নতুন শীট তৈরি হয়েছে। এখন আমরা পূর্বের শীটটি ডিলিট করব। এর জন্য শীট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের মাউসের কার্সারটি পরিবর্তিত হয়ে যাবে। এখন আমাদের মাউস যে শীটের উপর রেখে ক্লিক করব সেই শীটটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা পূর্বের এই শীটটির উপরে রাখবো, শীটটি ডিলিট হয়ে গেছে। এবং আমাদের নতুন শীট, যে পিস বের করার পর যে নতুন শীট হয়েছে ব্লু কালার, সেই শীটের উপর মাউস পয়েন্ট রেখে ক্লিক করব। পূর্বের শীটটি ডিলিট হয়ে গেছিল সম্পূর্ণ, কিন্তু এই শীটটি সম্পূর্ণ ডিলিট হয়নি। যে শীটগুলি আমরা পিস বের করে নিয়ে আসি সেই শীটগুলো ডিলিট করার জন্য দুইবার ডিলিট করতে হয়, অথবা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে শীটের উপর ক্লিক করার সাথে সাথে শীটটি প্রথম ধাপেই ডিলিট হয়ে যাবে। এখন পুনরায় আমাদের কিবোর্ড থেকে যে বাটন প্রেস করে শীটগুলো অ্যারেঞ্জ করে নেব। এখন কিবোর্ড থেকে হোম বাটন চেপে আমাদের শীটটি ফন্টে নিয়ে আসবো। টি শার্টের প্যাটার্ন করার জন্য প্রথমেই আমাদের নেক ড্রপ এর একটি মেজারমেন্ট নিতে হবে। নেক ড্রপের মেজারমেন্ট আমরা প্যারালাল দিয়ে নেব। প্যারালাল অপশনে ক্লিক করে রেক্টেঙ্গেলের একটি লাইনের উপর মাউস পয়েন্ট রেখে ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে ব্যাক নেক ড্রপ সচরাচর 2 সিএম হয়ে থাকে, তাই আমরা 2 টাইপ করব। 2 টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথে আমরা +2 দেওয়াই লাইনটি বাহিরে চলে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ডিলিট করে দেব। পুনরায় মাউসটি লাইন বরাবর রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করার সাথে সাথে আমরা মাউস পয়েন্টটি টান দেওয়ার সাথে সাথে লাইনটিও চলে আসছে। এখন আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 টাইপ করে এন্টার দেওয়ার সাথে সাথে 2 সিএম দূরে একটি লাইন তৈরি হয়ে গেল। শোল্ডার ড্রপ, এখন আমরা শোল্ডার স্লোপের মেজারমেন্টের জন্য আরেকটি প্যারালাল দিয়ে আরেকটি লাইন নেব 3 সিএম। ডাউনার -3, 3 সিএম দূরে আরেকটি লাইন তৈরি হয়ে গেল। এখন আমরা ফ্রন্ট নেক ড্রপের একটি মেজারমেন্ট নেব। এর জন্য একটি লাইন বরাবর মাউস পয়েন্ট রেখে ক্লিক করে ডাউনার বাটন নেক ড্রপ সচরাচর 10 অথবা 9 হয়ে থাকে, আমরা এখানে 9 নেব।
ডাউনার বাটন -9, ডাউনার -9 মিটার। আমাদের ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্টটিও চলে আসলো। এখন আমরা আর্মহোল পয়েন্টের একটি মার্ক নেব। এর জন্য আমরা প্যারালাল দিয়ে শোল্ডার ড্রপের যে লাইন আছে সেই লাইন থেকে আর্মহোল সচরাচর 18-19 হয়ে থাকে, তাই আমরা 19 নেব। 19.5 মিটার। -19.5 মিটার। আমরা চেস্টের পজিশনেরও পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমরা নেক উইথের জন্য একটি ডেভেলপ পয়েন্ট দিয়ে একটি পয়েন্ট নেব। ডেভেলপ বাটনে ডেভেলপ অপশনে ক্লিক করে নিউ শিটের যে পয়েন্ট থেকে আমরা নেকের মেজারমেন্ট নিতে চাচ্ছি সেই পয়েন্টে মাউস পয়েন্ট রেখে উপরের দিকে টান দিলে আমরা দেখতে পাচ্ছি এটি লেন্থ বরাবর বড় ছোট হচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন উইথ বরাবর। এর জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বাটন ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনার এখানে আমরা নেক উইথ 20 নেব, তাহলে 20-এর অর্ধেক 10, ডাউনার 10। আমাদের 10 cm দূরে একটি মার্ক তৈরি হয়ে গেল। একইভাবে আমরা এখান থেকে শোল্ডার টু শোল্ডার আমরা নেব 38, তাহলে 38-এর হাফ 19। এখানে আমরা 19 হাফের একটি মেজারমেন্ট নেব। ডাউনার 19 মিটার। আমরা শোল্ডারের পয়েন্টও পেয়ে গেলাম। এখন আমরা ইনসার্ট পয়েন্ট দেব। এই নতুন যে দুটি মার্ক করলাম সেখানে আমরা ইনসার্ট পয়েন্ট করব। এর জন্য কিবোর্ড থেকে F3 থেকে ইনসার্ট পয়েন্টে ক্লিক করার পর আমরা যে ডেভেলপ পয়েন্টগুলো তৈরি করেছি সেখানে মাউস পয়েন্ট রেখে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দুটি পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এগুলি লাইন টানব। যেসব জায়গায় শেপ দিতে হবে সেসব জায়গায় আমরা বেইজার দিয়ে লাইন টানবো, আর যেসব জায়গায় কোনো শেপের প্রয়োজন হবে না, সোজা থাকবে, সেসব জায়গায় আমরা স্ট্রেট অপশনটি ব্যবহার করব, স্ট্রেট লাইনগুলি ব্যবহার করব। এখন আমরা শোল্ডার এর জন্য একটি বেজার থেকে একটি লাইন নিই। নেকের জন্য সেম বেজার দিয়ে ফ্রন্ট নেক, ব্যাক নেক, আর্মহোল, আমাদের বেজার দিয়ে
লাইন টানা কমপ্লিট। এখন আমরা অতিরিক্ত লাইনগুলো ডিলিট করে দেব। এর জন্য F3 তে গিয়ে ডিলেশন অপশনটি সিলেক্ট করে আমরা এগুলো ডিলিট করে দেব। এখন আমরা বেজার দিয়ে পয়েন্টগুলো টানা শেষ হওয়ার পর আমাদের এখানে শেপ দিতে হবে আর্মহোলে এবং নেকে। এই শেপ দেওয়ার জন্য আমাদের এই লাইনগুলোতে হ্যান্ডেল শো করাতে হবে। এর জন্য ডিসপ্লে থেকে সাইজের উপরে যে হ্যান্ডেল অপশনটি আছে এখানে সিলেক্ট করার পর এখানে হ্যান্ডেল চলে আসছে। এখন এইগুলি কাজ করার জন্য শেপ দিতে হলে আমাদের F3 থেকে রিশেপ অপশনে ক্লিক করে এই লাইনগুলো থেকে হ্যান্ডেলগুলো টেনে শেপগুলো ঠিক করতে হবে। এখানে আমরা হ্যান্ডেলগুলো টেনে ধরে আর্মহোলের একটি শেপ দাঁড় করালাম। ঠিক নেকে একটি শেপ দিতে হবে, নেকে রাউন্ড শেপ। ব্যাকনেক সেম ব্যাকনেকের উপরে মাউস পয়েন্টার রেখে এখন আমরা এই প্যাটার্নের এই শেপগুলো ঠিক করার জন্য আমরা প্যাটার্নটি জুম করে নেব। এর জন্য আমাদের মাউস পয়েন্টটি শিটের উপর রেখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করার সাথে সাথে মাউস পয়েন্টটি জুম আইকনে রূপান্তরিত হয়েছে। এখন আমরা অংশটুকু জুম করতে চাই সেই অংশটুকু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করার সাথে সাথে ওই অংশটুকু জুম হয়ে গেল। এখন আমরা পুনরায় রিশেপ অপশনে ক্লিক করে আমরা শেপগুলো আর একটু ঠিক করে নেব। আমাদের প্যাটার্নটি মোটামুটি তৈরি হয়ে গেল। আমাদের প্যাটার্নটি তৈরি করা কমপ্লিট। এখন আমরা এই প্যাটার্নটি তৈরি তৈরি করেছি ফিনিশ প্যাটার্ন। এখানে কোনো সুইং এর জন্য অ্যালাউন্স দেওয়া হয় নাই। আমাদের মেজারমেন্ট যা প্রয়োজন তাই দিয়ে এই প্যাটার্নটি তৈরি করা হয়েছে। এখন আমরা এর সাথে সুইং অ্যালাউন্স অ্যাড করব। এর জন্য আমাদের এফ F4 গিয়ে লাইন চেয়ামে ক্লিক করে
এই প্যাটার্নটি সম্পূর্ণ সিলেক্ট করব। এর জন্য কি মাউস পয়েন্টের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে সম্পূর্ণ প্যাটার্নটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে প্যাটার্নের কালারটি চেঞ্জ হয়ে গেল। এখানে প্যাটার্নের কালারটি সবুজ হয়েছে। এখন আমরা এই সবুজ লাইনের উপর মাউস পয়েন্টটি রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করে সামান্য একটু টান দিয়ে এখন আমরা কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 1 টাইপ করে পুনরায় ডাউনার বাটন প্রেস করে 1 টাইপ করে ইন্টার দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে অ্যাক্সিয়াম সুইং অ্যালাউন্স তৈরি হয়ে গেল। এখন আমাদের বটমে অ্যাক্সিয়াম অ্যালাউন্স দিলে হবে না, বটম 2 সিএম, এর জন্য বটমে 2 সিএম অ্যালাউন্স দিতে হবে। এর জন্য মাউস পয়েন্টটি বটম লাইন বরাবর রেখে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটনটি চেপে ধরে হালকা একটু টান দিয়ে কিবোর্ড থেকে ডাউনার বাটন দিয়ে 2 ডাউনার 2 টাইপ করে ইন্টার দেওয়ার সাথে সাথে বটমে 2 সিএম সুইং অ্যালাউন্স নিয়ে নিন। এখন আমাদের সুইং অ্যালাউন্স নেওয়া শেষ। এখন আমাদের প্যাটার্নটি গ্রেডিং করতে হবে। গ্রেডিং করার জন্য F6 অপশনে ক্লিক করে কন্ট্রোল অপশনটিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল অপশন ক্লিক করে আমরা যে দিকে গ্রেডিং করতে চাই ওই লাইনটি সিলেক্ট করতে হবে। আমরা লেন্থ বরাবর এখন গ্রেডিং করতে চাই, এর জন্য বটম লাইন পুরোটা সিলেক্ট করতে হবে। এখন আমরা এই সিলেক্ট লাইনের যে কোনো একটি পয়েন্টে ক্লিক করলে আমাদের এখানে একটি ইন্টারফেস দেখাবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এই ইন্টারফেসটি চলে আসছে। এখানে দুই দিকে গ্রেডিং শো করতেছে, গ্রেডিং নির্দেশনা দিচ্ছে। একটি DDX, যদি লেন্থ বরাবর গ্রেডিং হয় তাহলে DDX, এবং DDY যদি উইথ বরাবর প্যাটার্নটি গ্রেডিং করতে হয় তাহলে DDY বরাবর মান বসাতে হবে। এখানে যদি আমরা DDX বরাবর মান বসাই তাহলে প্যাটার্নটি লেন্থ বরাবর বাড়বে অথবা কমবে, এবং DDY বরাবর মান বসালে এটি উইথ বরাবর প্যাটার্নটি বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এখন আমরা যেহেতু লেন্থ বরাবর প্যাটার্নটি বড় করতে চাই তাহলে DDX এর অপশনটি সিলেক্ট করে বক্স বরাবর সিলেক্ট করে এখন আমরা 2 টাইপ করব। 2 টাইপ লেন্থে 2 সিএম গ্রেডিং দিলে 2 টাইপ। 2 টাইপ করে ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে আমাদের গ্রেডিং চলে আসছে, কিন্তু গ্রেডিংটা শো করতেছে না। এর জন্য আমাদের কিবোর্ড থেকে F9 এবং F12 বাটন একসাথে প্রেস করতে হবে। পরপর দুইবার একসাথে প্রেস করার সাথে সাথে আমাদের সবকটি গ্রেডিং সামনে চলে আসছে। এখন আমরা লেন্থের এই গ্রেডিংটি নিচের পয়েন্টে কপি করতে চাচ্ছি। এই উপরের পয়েন্টের গ্রেডিংটি নিচের পয়েন্টে
কপি করে নিয়ে আসার জন্য এখানে রিপোর্ট এক্স অপশনটি সিলেক্ট করে যে পয়েন্টের গ্রেডিংটি আমরা কপি করতে চাচ্ছি সেখানে সিঙ্গেল ক্লিক করে যে পয়েন্টে আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথেই এখানে গ্রেডিংটি সুন্দরভাবে কপি পেস্ট হয়ে গেল। এখন আমরা উইডথ বরাবর গ্রেডিং করতে চাচ্ছি। এর জন্য কন্ট্রোল অপশনটি সিলেক্ট করে আমরা উইডথ বরাবর প্যাটার্নের পয়েন্টগুলো সিলেক্ট করে নেব। এখন আমরা এই পয়েন্টে যেহেতু আমরা উইডথ বরাবর গ্রেডিং করব, তাই আমরা ডিডি ওয়াই বরাবর মান বসাবো। এখানে ডিডি এক্স বরাবর আমরা পূর্বেই মান বসিয়েছিলাম 2 সিএম, যার লেন্থ ওয়াইজ গ্রেডিং হয়েছে। এখন আমরা উইথের গ্রেডিং এর জন্য ডিডি ওয়াই মান বসাবো। ডিডি ওয়াই এর সবকটি গড় সিলেক্ট করে আমরা এখানে 1 টাইপ করব। 1 টাইপ করে এন্টার করার সাথে সাথে আমাদের উইথ বরাবর গ্রেডিং শো করতেছে। এখন আমরা এই পয়েন্টের গ্রেডিংটি চেস্ট পয়েন্টে, বটম পয়েন্টের গ্রেডিংটি চেস্ট পয়েন্টে কপি করার পেস্ট করার জন্য রিপোর্ট ওয়াই অপশনটি সিলেক্ট করে যে পয়েন্টের গ্রেডিংটি আমরা কপি করব বটম পয়েন্টে ক্লিক করে যে পয়েন্টে আমরা পেস্ট করব চেস্ট পয়েন্টে ডাবল ক্লিক করব। বটম পয়েন্টে সিঙ্গেল ক্লিক করে চেস্ট পয়েন্টে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে বটম পয়েন্টের গ্রেডিংটি চেস্ট পয়েন্টে কপি হয়ে গেল। সেম আমরা শোল্ডারে ডাবল ক্লিক করলে সেম শোল্ডারেও কপি পেস্ট হয়ে যাবে। এখন আমাদের নেকের গ্রেডিং প্রয়োজন, তাই আমরা নেক পয়েন্টে ক্লিক করব। নেক পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রেডিং শিটটি সামনে চলে আসছে। গ্রেডিং শিটটি নেকের গ্রেডিং যেহেতু ওয়াই বরাবর হবে, তাই আমরা এখানে ডিডি ওয়াই বরাবর মান বসাবো। ডিডি ওয়াই নেকের গ্রেডিং আমরা দেব 0.5, 0.5 ইন্টার দেওয়ার সাথে সাথে নেকের গ্রেডিংটি চলে আসলো। এখন আমরা নেক ড্রপের গ্রেডিং দেব। এর জন্য আমাদের ফ্রন্ট নেক ড্রপের যে পয়েন্ট আছে, এখানে মাউস পয়েন্টটি রেখে ক্লিক করার সাথে সাথে গ্রেডিং শিটটি চলে আসবে। নেক ড্রপ যেহেতু ডিডি লেন্থ বরাবর বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, তাই আমরা এখানে ডিডি এক্স বরাবর মান বসাবো। ডিডি এক্স এ সিলেক্ট করে 0.5 এন্টার করার সাথে সাথে নেক ড্রপের গ্রেডিং শো করতেছে। আমাদের এখন গ্রেডিং কমপ্লিট। প্যাটার্নটি আমরা আবার সেভ দিয়ে নেব। এর জন্য ফাইল থেকে সেভ থেকে কন্টিনিউ। এখন আমাদের এই পর্যন্ত প্যাটার্নটি সেভ হয়ে গেল। গ্রেডিং এবং আমাদের সুইং অ্যালাউন্স দেওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে ফন্ট এবং ব্যাক প্যাটার্ন বের করব। এর জন্য F4 থেকে সেম অপশনটি সিলেক্ট করে আমরা ফন্ট প্যাটার্ন বের করার জন্য আমরা প্রথমে গ্রেডিংগুলি হাইড করে দেব। গ্রেডিং হাইড করার জন্য আমাদের F10 বাটনটি প্রেস করলে গ্রেডিং গুলি হাইড হয়ে যাবে। গ্রেডিং গুলি এখন আর শো করতেছে না।
এখন আমরা এখান থেকে ফন্ট এবং ব্যাকের প্যাটার্নটি আলাদা করব। এর জন্য আমাদের সফটওয়্যারের F4 অপশনে ক্লিক করে সিএম অপশনটি সিলেক্ট করতে হবে। সিএম অপশন সিলেক্ট করে আমরা ফন্টের যে এরিয়া, সেই এরিয়াগুলো আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে যে এরিয়ায় আমাদের ফন্ট এরিয়া রয়েছে ওই সব এরিয়ায় মাউসের লেফট বাটন ক্লিক করে তারপর আমাদের সব এরিয়া সিলেক্ট শেষ হলে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের ফন্ট প্যাটার্নটি এখান থেকে তৈরি হয়ে গেছে। এটি দেখার জন্য কিবোর্ড থেকে যে বাটন প্রেস করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টের প্যাটার্নটি চলে আসছে। ঠিক সেম ভাবে আমাদের ব্যাকের প্যাটার্ন নিয়ে আসার জন্য এখান থেকে ঠিক সেম ভাবে আমাদের ব্যাকের প্যাটার্ন আনার জন্য ব্যাক এর অপশনগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে ব্যাকের প্যাটার্নটি চলে আসবে। এখন কিবোর্ড থেকে যে বাটন ক্লিক করে শীটগুলো অ্যারেঞ্জ করে নেব। এখন আমাদের এখানে ফন্ট এবং ব্যাক, এখানে দুটি শীট চলে আসলো, একটি ফন্ট এবং একটি ব্যাক। এখন এই শীটগুলিতে হাফ প্যাটার্ন, এখন আমরা এগুলিকে ফুল প্যাটার্ন করার জন্য F5 এ সিএম টু পিটিএস দিয়ে দুটি পার্ট সংযোগ করতে হয়। এখন আমরা সিএম টু পিটিএস এ ক্লিক করে আমরা যে প্যাটার্নে জয়েন করতে চাচ্ছি সে দুটি পয়েন্ট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের প্যাটার্নটি ফুল হয়ে যাবে। প্যাটার্নটি আমাদের ফুল হয়ে গেছে। এর পূর্বে আমরা কাট টু পিটিএস দিয়েছিলাম। কাট টু পিটিএস একটি প্যাটার্নকে দুই ভাগে বিভক্ত করে, আর সিএম টু পিটিএস প্যাটার্নকে জোড়া সংযোগ করে, দুটি প্যাটার্নকে সংযোগ করে। এখানে আমরা ব্যাকের প্যাটার্নটি ডাবল করেছি। এখন আমাদের ফন্টের প্যাটার্নটি ফুল করতে হবে। এর জন্য সিএম টু পিটিএস এ ক্লিক করে ফন্টের যে পয়েন্ট দুটি আমরা সংযোগ করতে চাচ্ছি ওই পয়েন্ট দুটি দেখে ক্লিক করে ফন্টের প্যাটার্নটিও আমাদের ফুল হয়ে গেল। এখন আমাদের যে হাফ প্যাটার্নগুলি ওই প্যাটার্নগুলি আর প্রয়োজন নেই, তাই ওই প্যাটার্নগুলো ডিলিট করে দেব। এর জন্য শীট থেকে ডিলিট শীটে ক্লিক করে যে শীটগুলি আমরা ডিলিট করতে চাচ্ছি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আমাদের অপ্রয়োজনীয় শীটগুলো ডিলিট করে দিয়েছি। এখন শুধু ব্যাক এবং ফন্ট আর আমাদের মাস্টার প্যাটার্ন যেটা যে প্যাটার্নটি আমরা তৈরি করেছি এই তিনটি শীটেই এখানে আছে। এখন আমাদের স্লিভের প্যাটার্ন তৈরি করতে হবে। অন্য আরেকটি ভিডিওতে আমরা স্লিভের প্যাটার্ন তৈরি করে দেখাবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।